নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় আপনাদের প্রশ্ন। বারংবার একটাই প্রশ্ন আপনাদের মনে উঠে আসে, রাশিফল দেখবার সময় রাশি না লগ্ন কোনটা দেখতে পাওয়া যাবে। কারুর জন্মকুণ্ডলিতে মেষ রাশি, লগ্ন দেখা গেল কুম্ভ। কারুর জন্মকুণ্ডলিতে সিংহ রাশি, বৃশ্চিক লগ্ন। এই কনফিউশন মারাত্মকভাবে আসে যে কোনটা দেখবেন, রাশি দেখবেন না লগ্ন দেখবেন। এই প্রশ্ন চিরকাল ধরেই আমাদের মাথার মধ্যে রয়েছে। শাস্ত্রীয় মতে গোচর ফল অর্থাৎ রাশিফল সবসময় দেখা উচিত জন্ম রাশি অর্থাৎ আপনার জন্মকুণ্ডলিতে চন্দ্রের অবস্থান দেখে। কিন্তু বাস্তবে যখন আমরা প্র্যাকটিস করি তখন দেখা যায় বহু ক্ষেত্রে লগ্ন ফল মিলতে দেখতে পাওয়া যায়। তাহলে এই পরিস্থিতিতে আপনারা কি করবেন এবং কোনটা মিলবে? একটা সহজ সরল স্বাভাবিক বিষয় আমাদের মাথায় রাখতে হবে। জন্মকুণ্ডলীর লগ্ন হচ্ছে আমার বাহ্যিক প্রকাশ, চন্দ্র হচ্ছে আমার কনশাস মাইন্ড অর্থাৎ চেতন মনের প্রকাশ। যখন আমাদের মন এবং আমাদের বাহ্যিক প্রকৃতি, আমাদের বাহ্যিক এক্সপ্রেশন এগুলো সিনক্রোনাইজ করবে অর্থাৎ একটার সঙ্গে আরেকটার সামঞ্জস্য থাকবে, তখন চন্দ্র বা লগ্ন যে কোনো জায়গা থেকেই আপনার রাশিফল বা লগ্নফল মিলবার সম্ভাবনা তৈরি হবে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের জন্মকুণ্ডলিতে লগ্ন এবং রাশির মধ্যে কোনো সমন্বয়ন দেখতে পাওয়া যায় না। এইবার প্রশ্ন হলো, সমন্বয়ন ব্যাপারটা কি? ধরা যাক কারুর একজনের কর্কট লগ্ন এবং সিংহ রাশি অর্থাৎ চন্দ্র বসে রয়েছে সিংহ রাশিতে আর লগ্ন হচ্ছে কর্কট। এইবার দেখা গেল যে রাশির অধিপতি অর্থাৎ রবি সে গিয়ে লগ্নে অবস্থান করেছে। এবার লগ্ন এবং চন্দ্র দুটোই কিন্তু রবির দ্বারা প্রভাবিত হলো। এই ক্ষেত্রে লগ্ন বা রাশি দুটোর ক্ষেত্রেই রাশিফলের মধ্যে একটা সামঞ্জস্য আসবে। অথবা দেখা যেতে পারে যে রবির সাপেক্ষে গ্রহ অবস্থানগুলি ফল দিচ্ছে, অর্থাৎ দেখা যাচ্ছে যে রবি সাপেক্ষে গ্রহদের অবস্থান বিচার করলে সঠিক ফল পাওয়া যাচ্ছে। এই ঘটনাটাও ঘটতে পারে। কোনো কোনো ক্ষেত্রে দেখতে পাওয়া যায় যে লগ্ন অপেক্ষা জন্ম রাশি বেশি অ্যাক্টিভ, অথবা কোনো কোনো ক্ষেত্রে দেখতে পাওয়া যায় যে জন্ম লগ্ন বা রাশি দুটোর থেকেই লগ্ন অধিপতি বেশি অ্যাক্টিভ। কোন গ্রহটা বেশি অ্যাক্টিভ আপনার জীবনে, এইটার জন্য আপনার কুণ্ডলীর একটা স্টাডি দরকার আপনার কুণ্ডলীর একটা সঠিক বিশ্লেষণ। এই বিশ্লেষণ আপনি নিজেও করতে পারেন। আপনার জন্মকুণ্ডলী সাপেক্ষে যে যে ঘটনাগুলি ঘটছে সেগুলি কোন বিষয়, লগ্ন না রাশি সাপেক্ষে আপনার গ্রহ যোগগুলি ফলদান করছে। যেমন একটা সহজ যোগ আমরা বলি যে জন্মকুণ্ডলিতে যদি ষষ্ঠপতি এবং দশমপতির সংযোগ হয় সেই ক্ষেত্রে চাকরি প্রাপ্তি হয়। আপনি চাকরি পেয়েছেন, এবার আপনি একবার মিলিয়ে দেখে নিন আপনার জন্মকুণ্ডলিতে লগ্ন থেকে এই যোগ পাওয়া যাচ্ছে না চন্দ্র থেকে এই যোগ পাওয়া যাচ্ছে। বহু জ্যোতিষ প্রোগ্রাম দেখে আপনি ইতিমধ্যেই শিখে গেছেন লগ্ন থেকে ষষ্ঠ ভাব আর চন্দ্র থেকে ষষ্ঠ ভাব ক্যালকুলেট করতে। একইভাবে দশম ভাবটাও গুনে নেবেন 1 2 3 4 করে। এই সম্পর্ক খুঁজে বার করা, সেটা করে আপনি দেখে নিতে পারবেন যে কোনটা সাপেক্ষে এই যোগ তৈরি হয়েছে। ধরুন আপনার কপালে একটা আঘাত রয়েছে, কপালে আঘাত মানেই শনি মঙ্গল রাহু ইত্যাদির একটা কম্বিনেশন। তাহলে এইবার আপনি দেখে নিন যে আপনার কপাল অর্থাৎ আপনার দ্বিতীয় ভাব সেকেন্ড হাউস সেই ঘরটার সঙ্গে শনি মঙ্গলের কানেকশন হয়েছে কিনা, চন্দ্র সাপেক্ষে না লগ্ন সাপেক্ষে এই কানেকশনটা হয়েছে। এইটা দেখবার পরেই আপনি রিয়ালাইজ করতে পারবেন যে আপনার লগ্ন বেশি অ্যাক্টিভ না আপনার চন্দ্র বেশি অ্যাক্টিভ। কোনো কোনো ক্ষেত্রে দেখতে পাওয়া যায় জন্ম নক্ষত্রের অধিপতি গ্রহ সেই গ্রহটি অধিক ফল দান করে। যেমন কারুর যদি জন্ম নক্ষত্র হয় চিত্রা এবং তার মঙ্গল অর্থাৎ চিত্রার অধিপতি সে বসে রয়েছে সিংহ রাশিতে, সেই ক্ষেত্রে সিংহ রাশি থেকেও রাশিফল মিলতে পারে। কোনো কোনো মানুষের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় উপপদ লগ্ন অর্থাৎ দ্বাদশ ভাবের আরূঢ় পদ সেইটাও ফলদান করে থাকে। এই ধরনের ঘটনা আমাদের জন্মকুণ্ডলিতে বারংবার আসে। আপনারা বলেন যে রাশিফল মেলে না, রাশিফল তো মেলা উচিত নয়, কারণ রাশিফল আমরা যেটা করি সেটা কেবলমাত্র আপনার জন্মকুণ্ডলীর চন্দ্র অথবা লগ্ন সাপেক্ষে। সবসময় যে এটা মিলবে তার তো কোনো বাস্তবিকতাই নেই।
শুধুমাত্র দেখতে হবে যে রাশি সাপেক্ষে কি কি নেগেটিভ ইভেন্ট ঘটতে পারে, সেইটা দেখবার পরেই আমরা আমাদের জীবনের পরবর্তী পরিকল্পনা ফিক্স করতে পারবো। ধরে নিন আপনার বৃষ লগ্ন বা আপনার বৃষ রাশি, এবার দশমে 20 তারিখের পরে বৃহস্পতি প্রবেশ করবে। এইবার দেখা গেল যে আপনার দশমে বৃহস্পতি প্রবেশ করবে, আপনি ধরে রয়েছেন যে আপনার একটা চাকরি হবে, আপনার কর্মসংস্থানে পরিবর্তন ঘটতে দেখতে পাওয়া যাবে। এখন আপনার যে দশা চলছে সেই দশার অধিপতি গ্রহ সে পঞ্চম ভাবের দ্বারা নিয়ন্ত্রিত। তো পঞ্চম ভাব হলো দশমের অষ্টম ভাব। এই ক্ষেত্রে পঞ্চম ভাবস্থ গ্রহের অবস্থানে বা পঞ্চম ভাবস্থ গ্রহের দশাকালে সেই সময় চাকুরি প্রাপ্তির সম্ভাবনা অতি ক্ষীণ। এবার যদি আপনি ভেবে বসেন যে আপনার বৃহস্পতি শিফটের সঙ্গে সঙ্গে চাকুরি হবে, সেই ক্ষেত্রে চাকুরি হওয়ার সম্ভাবনা তো অনেকটাই কম, কারণ দশা অবশ্যই আপনার গোচর থেকে বেশি অ্যাক্টিভ। আবার দেখতে পাওয়া গেল যে আপনার বৃষ লগ্ন এবং মিথুন রাশি, বৃষ লগ্ন সাপেক্ষে বৃহস্পতি প্রবেশ করছে দশমে, কিন্তু মিথুন রাশি সাপেক্ষে বৃহস্পতি তো প্রবেশ করছে নবমে। নবম হলো দশমের দ্বাদশ, অর্থাৎ চাকরি থেকে মুক্তি পাওয়ার প্রবণতা ইন্ডিকেট করে। আবার কোনো কোনো সময় চাকরির স্টেবিলিটি সেটাও নির্দেশ করে। তাহলে বৃহস্পতির এই যে নবম ভাবে প্রবেশ, এটা চাকরির স্থিরতা ইন্ডিকেট করতে পারে। যদি আপনার লগ্ন অর্থাৎ বৃষ অ্যাক্টিভেটেড হয় তাহলে চাকরি প্রাপ্তি ইন্ডিকেট করতে পারে। যদি মিথুন রাশি আপনার অ্যাক্টিভ হয় তাহলে চাকরি থেকে মুক্তি ইন্ডিকেট করতে পারে। আবার চাকরির ক্ষেত্রে স্টেবিলিটি ইন্ডিকেট করতে পারে। এই মুক্তি না স্টেবিলিটি বৃদ্ধি সেটা ডিপেন্ড করবে আপনার বর্তমান দশার উপরে। এই সময় যদি আপনার শুক্রের দশা চলে এবং শুক্র আপনার দশম ভাবস্থ গ্রহ হয়ে থাকে, অর্থাৎ শুক্র আপনার কুম্ভ রাশিতেই অবস্থান করে, সেই ক্ষেত্রে চাকরি প্রাপ্তির সম্ভাবনা আসবে। কারণ শুক্র হচ্ছে আপনার লগ্নপতি এবং ষষ্ঠপতি। ষষ্ঠ হলো দশমের নবম, অর্থাৎ চাকুরি বা কর্ম, তার সোর্স, তার উৎস। সেই অধিপতির দশা যখন চলবে তখন আপনি অবশ্যই চাকরি পেতে পারেন। কিন্তু দেখতে পাওয়া গেল যে অন্তর্দশাপতি তিনি হচ্ছেন রাহু। এবার অন্তর্দশাপতি আমরা সবাই জানি দশাপতির থেকে অধিক ফলদাতা। এইবার এই রাহুর অন্তর্দশায় রাহু কেমন ফল দেবে সেটা ডিপেন্ড করবে রাহুর অবস্থানের ওপর। রাহু যদি পঞ্চমে অবস্থান করে থাকে অর্থাৎ দশমের অষ্টমে, সেই ক্ষেত্রে চাকরি চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাহলে এই জটিল ক্যালকুলেশনগুলি করবার পরেই আপনি কিন্তু রাশিফল মেলাতে পারবেন। সাধারণভাবে রাশিফল দেখে আপনি ভাবলেন যে আপনার লটারি প্রাপ্তির সম্ভাবনা রয়েছে, প্রচুর টাকা ইনভেস্ট করবার পরে দেখলেন সমস্ত টাকাই আপনার জলে গেল। এই ঘটনা ঘটতেই পারে এবং এই ঘটনা অতি স্বাভাবিক। কেবলমাত্র রাশিফলের উপর নির্ভর করে আপনি যদি আপনার দিনপঞ্জি স্থির করেন, সেই ক্ষেত্রে আপনি কেবলমাত্র বিপদেই পড়বেন। এই ক্ষেত্রে আপনার নিজের দশা, আপনার নিজের গ্রহ অবস্থান, এগুলোকে রিয়ালাইজ করতে হবে। আর আপনার জীবনের ঘটা ঘটনাগুলিকে একমাত্র আপনি পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করতে পারবেন। তাই জন্য জ্যোতিষশাস্ত্র সংক্রান্ত যে অনুষ্ঠানগুলি ইউটিউবে আসছে, এগুলো থেকে কেবলমাত্র নিজের ভালোটা বা নিজের খারাপটা না বুঝে জ্যোতিষশাস্ত্রটাকে কিছুটা গ্রহণ করবার চেষ্টা করতে পারেন। তাতে যেটা হবে, আপনি কিন্তু রিয়ালাইজ করতে পারবেন যে কি ঘটনা আদৌ ঘটতে চলেছে। আপনার রয়েছে ধনু, মকর অথবা কুম্ভ রাশি, চলছে আপনার 7.5। এই 7.5-র ইম্প্যাক্ট আপনার উপরে কি পড়বে? এই 7.5-তেই নরেন্দ্র মোদী তিনি কিন্তু প্রধানমন্ত্রী হয়েছিলেন। তাহলে 7.5-এর ইম্প্যাক্ট সবসময় খারাপ নয়। 7.5-তেই বহু মানুষ বিখ্যাত হয়েছেন। 7.5 মানুষের জীবনে পজিটিভিটিও নিয়ে আসে এবং সেই পজিটিভিটি প্রচুর পরিমাণে। তাহলে আপনার 7.5 আপনার জন্য কি ফল দেবে সেটা ডিপেন্ড করবে আপনার লগ্নের বলবত্তার উপর। মানুষের মধ্যে 3টি ক্যারেক্টার থাকে শাস্ত্রীয় মতে: রাজসিক, তামসিক এবং সাত্ত্বিক। সাত্ত্বিক মানুষের জীবনে 7.5 যে প্রভাব দেবে, রাজসিক বা তামসিক মানুষের জীবনে 7.5-এর ইম্প্যাক্ট কিন্তু সেটা হবে না, অনেক বেশি কঠিন কঠোর হবে। কারণ শনিদেব সবসময় চাইবেন
রাজসিক বা তামসিক মানুষের মধ্যে সাত্ত্বিক সত্তা তৈরি করতে, এবং এই সাত্ত্বিক সত্তায় নিয়ে আসবার জন্য শনিদেব বারংবার বিভিন্ন কষ্টরূপ পরীক্ষার মধ্যে ফেলবেন এই মানুষগুলোকে। কিন্তু সাত্ত্বিক মানুষ তিনি কিন্তু এই 7.5 থেকে অনেকটাই ভালো ফল পাবেন। এইবার প্রশ্ন হলো, আপনি কি করে বুঝবেন আপনার জন্মকুণ্ডলিতে আপনি সাত্ত্বিক, রাজসিক না তামসিক? তার জন্য দরকার পুরোপুরি কুণ্ডলীর একটা সার্বিক অ্যানালাইসিস। সেটা আপনি নিজেও করতে পারেন। আপনার জন্মকুণ্ডলিতে রাহু, কেতু এদের প্রতি নিয়ন্ত্রণ কেমন রয়েছে, বৃহস্পতি, শনি এরা কতটা শক্তিশালী, চন্দ্রের উপর কারা প্রভাব বিস্তার করেছে, লগ্নের উপর কোন কোন গ্রহ প্রভাব বিস্তার করেছে। যেমন লগ্নের উপর যদি রবির প্রভাব থাকে সেই ক্ষেত্রে রাজসিক সত্তা বৃদ্ধি পায়, আবার যদি মঙ্গলের প্রভাব বেশি থাকে সেই ক্ষেত্রে তামসিক সত্তা বৃদ্ধি পায়। শনিদেব, বৃহস্পতি এদের যদি শুভ প্রভাব পড়ে সেই ক্ষেত্রে সাত্ত্বিক সত্তা বেড়ে ওঠে। তাহলে এইভাবে গ্রহদের কোয়ালিটি এবং গ্রহদের আপনার উপরে প্রভাব পর্যালোচনা করবার পরেই আপনি কিন্তু বুঝতে পারবেন আপনি কোন প্রকৃতির মানুষ এবং আপনার উপরে 7.5 প্রভাব কেমন পড়বে। কোনো কোনো ক্ষেত্রে লগ্নের উপর 7.5 ইম্প্যাক্ট পড়ে। সাধারণভাবে 7.5 হয় রাশির ওপর, কিন্তু কোনো কোনো মানুষ তারা লগ্নের ওপরে এই ইম্প্যাক্ট ভোগ করে থাকেন। এটা হতেই পারে, কারণ শনির প্রভাব পড়ছে আপনার ওপর। আর এই যে গ্রহ, আপনার লগ্ন, আপনার রাশি, এইগুলো হচ্ছে আপনার বিভিন্ন চ্যানেল যেখান থেকে এই প্রভাব আপনার ওপরে ইম্প্যাক্ট করবে বা আপনার ওপরে এই প্রভাব নেবে আসবে। এরা হচ্ছে মাধ্যম। তাহলে এই মাধ্যম আপনার লগ্নও হতে পারে, আপনার রাশিও হতে পারে। যেটা বেশি অ্যাক্টিভ সেই কিন্তু ফলদান করবে এবং আপনার ওপরে সেই ফল প্রসূত হবে। তাহলে রাশিফল না লগ্নফল, এটা রিয়ালাইজ করতে হলে প্রথমেই খুঁজে বার করতে হবে যে আপনার লগ্ন না আপনার রাশি কোনটা আপনার কুণ্ডলিতে অ্যাক্টিভ। সেইটা খুঁজে বার করবার পরেই আপনি রিয়ালাইজ করতে পারবেন যে রাশিফল দেখবেন না আপনি লগ্নফল দেখবেন। এর একটা আরও সহজ পন্থা রয়েছে, কয়েকটি বিশেষ ঘটনা যে ঘটনাগুলি মনে রাখবার মতন আপনার জীবনে অবশ্যই ঘটবে। সেই ঘটনাগুলি রাশিফলের সঙ্গে ম্যাচ করছে না লগ্নফলের সঙ্গে ম্যাচ করছে সেটা দেখেও আপনি রিয়ালাইজ করতে পারবেন। এবং এটার জন্য কিন্তু কন্টিনিউয়াস স্টাডি করতে হবে। একদিনে ঘটনাটা দেখলে হবে না, বেশ কয়েকটা দিন স্টাডি করবার পরেই আপনি রিয়ালাইজ করতে পারবেন কোন বিষয়টি বেশি অ্যাক্টিভ, রাশি না লগ্ন। তখনই কিন্তু আপনি বুঝতে পারবেন কোনটা আপনাকে দেখতে হবে আপনার জন্মকুণ্ডলী বিচার করবার ক্ষেত্রে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।